দেখো আজকে আমরা আবার পরের চ্যাপ্টারটা শুরু করবো, একটা নতুন চ্যাপ্টার। ম্যাট্রিক্সের সঙ্গে অনেকটা সিমিলারিটি রয়েছে। তো সেই চ্যাপ্টার হচ্ছে ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট বাংলা বলা হয় নির্ণায়ক। এখন এই ডিটারমিন্যান্ট এর ডেফিনেশন বলার আগে, অর্থাৎ নির্ণায়কের ডেফিনেশন বলার আগে আমরা প্রথমেই দেখে নেব যে ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়, অর্থাৎ এর ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের মধ্যে কী সিমিলারিটি রয়েছে এবং কোনটা ডিসিমিলারিটি রয়েছে, অর্থাৎ মূল পার্থক্য ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে ম্যাট্রিক্সটা কি, ডিটারমিন্যান্টটা কি। ঠিক আছে, সেই বিষয়টা আমি এখন লিখছি। ধরো এদিকে লিখছি, ধরো ম্যাট্রিক্স, আর এদিকে লিখছি ধরো ডিটারমিন্যান্ট। ঠিক যেভাবে পার্থক্য লেখে সেভাবে লিখে দিচ্ছি। একদিকে ম্যাট্রিক্স রইল, একদিকে ডিটারমিন্যান্ট রইল। হ্যাঁ, একদিকে ম্যাট্রিক্স, একদিকে ডিটারমিন্যান্ট। দিয়ে 1 নম্বর পয়েন্ট দিচ্ছি। ধরো 1 নম্বর পয়েন্ট দিলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে বস্তু সমূহের সজ্জা, যেখানে কিছু রো এবং কলাম থাকবে। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি, ম্যাট্রিক্স মানে বস্তু সমূহের সজ্জা যেখানে কিছু রো এবং কলাম থাকবে। একই রকমভাবে ডিটারমিন্যান্টের ক্ষেত্রেও বস্তু সমূহের সজ্জা যেখানে কিছু রো এবং কলাম থাকবে। এটা অনেক ধরনের বস্তু সমূহের সজ্জা যেখানে কিছু রো এবং কিছু কলাম থাকবে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে বস্তু সমূহের সজ্জা যেখানে কিছু রো এবং কলাম থাকে। একই রকম ডিটারমিন্যান্টের ক্ষেত্রে আমরা দেখবো যেটাও একটা বস্তু সমূহের এক ধরনের সজ্জা যেখানে কিছু রো এবং কলাম থাকবে। 2 নম্বর পয়েন্ট আসছি, ম্যাট্রিক্সের চিহ্ন হলো আইদার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। এভাবে আমরা ম্যাট্রিক্সকে আইডেন্টিফাই করি যার মধ্যে কিছু রো এবং কলাম থাকবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে চিহ্ন আমরা জানি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণত আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করি অথবা ফার্স্ট ব্র্যাকেট এই ধরনের দ্বারা ডিনোট করি। কিন্তু ডিটারমিন্যান্টের চিহ্ন হলো ডিটারমিন্যান্ট এর চিহ্ন হলো এরকম দুটো দাগ যার মাঝখানে রো এবং কলাম থাকবে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটু আলাদা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইদার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে চিহ্নটা আমার কেবলমাত্র দুটো দাগ, তার মাঝখানে রো এবং কলাম থাকে। যে বস্তুর সঙ্গে সজ্জা যেখানে রো এবং কলাম থাকবে, তো এই বস্তুর সঙ্গে সজ্জাগুলো কিন্তু এই এরকম দুটো দাগ, তার মাঝখানে রো এবং কলামগুলো থাকবে। যেখানে রো এবং কলাম থাকবে বলে দেওয়া আছে, তাহলে এর মাঝে এই দুটো দাগের মাঝে রো এবং কলাম থাকবে। এইভাবে কিন্তু আমার ডিটারমিন্যান্টকে আমি সিম্বলের আকারে প্রকাশ করতে পারি। তাহলে এর ক্ষেত্রে চিহ্ন হলো এটা, কিন্তু ডিটারমিন্যান্টের চিহ্ন হলো এটা। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলছি আমি যে এর ক্ষেত্রে রো এবং কলাম এর সংখ্যা সমান বা অসমান দুইই হতে পারে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলামের সংখ্যা সমান বা অসমান হতে পারে। তোমরা জানো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখনো কোনো অর্ডারটা 2/2 হয়ে যায়, কখনো 2/3 হয়ে যায়, কখনো 3/2 হয়ে যায়, বা কখনো 3/4 হয়ে যেতে পারে, বা 3/3 হতে পারে। অর্থাৎ রো এবং কলামের সংখ্যা সমান বা অসমান দুই হতে পারে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট, কিন্তু ডিটারমিন্যান্টের ক্ষেত্রে
রো এবং কলাম সংখ্যা সর্বদা সমান হবে, সর্বদা সমান হবে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড সর্বদা, অলওয়েজ, সবসময় ইকুয়াল হবে। অর্থাৎ ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু আমার রো এবং কলামের সঙ্গে সবসময়, রো এবং কলামের সঙ্গে সবসময় আমার সমান হবে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলামের সঙ্গে সমান বা সমান 2 হতে পারে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমার সবসময় রো এবং কলামের সংখ্যা সর্বদা সমান হবে। ঠিক আছে, অলওয়েজ ইকুয়াল। অর্থাৎ রো এবং কলাম কখনো আলাদা আলাদা হবে না। রোয়ের সংখ্যা যদি 2টো হয়, কলামের সংখ্যা 2টো হবে। রোয়ের সংখ্যা যদি 3টে হয়, কলামের সংখ্যা আমার এক্ষেত্রে 3টে হবে। এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট দেখো, এটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আমার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ম্যাট্রিক্সের কোনো মান থাকে না লিখলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মান থাকে না। তো ম্যাট্রিক্সের ফরমেশনটা যেটা, সেটা ম্যাট্রিক্স, মানে এর কোনো নির্দিষ্ট কোনো মান নেই, সেটা লিখলাম। ম্যাট্রিক্সের কোনো নির্দিষ্ট মান থাকে না, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সর্বদা নির্দিষ্ট মান আছে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট মান থাকবে। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট মান থাকবে না, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট মান আছে। এর ক্ষেত্রে ডিটারমিনেন্টের একটা নির্দিষ্ট মান পাবো সবসময়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে সবসময় আমরা একটা নির্দিষ্ট মান পাবো। ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধরনের কোনো নির্দিষ্ট মান পাবো না, জাস্ট ফরমেশনটা থাকবে, এর জন্য কোনো নির্দিষ্ট মান পাবো না। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা সবসময় একটা নির্দিষ্ট মান পাবো। এছাড়াও আর একটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টটা না বললেও চলে, সেটা তবুও একটা বলে দিই, সেটা খুব একটা ভাইটাল পয়েন্ট না। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেমন রো এবং কলামের বিভিন্ন অপারেশন করতে পারি, অর্থাৎ রো কলাম, রোয়ের সঙ্গে রোয়ের যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, অর্থাৎ রো কলামের যেমন অপারেশন করতে পারি, একই রকমভাবে ডিটারমিনেন্টের ক্ষেত্রেও রো এবং কলামের বিভিন্ন রকম অপারেশন আমরা করতে পারি। অর্থাৎ এর ক্ষেত্রে যেমন বিভিন্ন অপারেশন করা সম্ভব যোগ বিয়োগ, এর ক্ষেত্রেও বিভিন্ন রকম আমাদের অপারেশন করা সম্ভব। ঠিক আছে, এবারে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের বিষয়টা কি, সেই এক্সাম্পলটা দিই। এক্সাম্পলটা দিয়ে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে যে কী বলতে চাইছি। এটা একটা মুচ্ছিল, দেখো এক্সাম্পল দিচ্ছি। ক্যাপিটাল A ইকুয়াল টু 12140 - 1। খুব স্বাভাবিকভাবে এটা একটা ম্যাট্রিক্স, যার রো আছে 2টো, কলাম আছে 1টা, 2টো, 3টে, তার 2/3 এর অর্ডারটা। এটা একটা ম্যাট্রিক্স। কিন্তু যদি এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট বার করতে যাই, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এর যদি নির্ণায়ক বার, এটা ম্যাট্রিক্স, কিন্তু এর ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট বার করতে যাই, ডিটারমিনেন্ট অফ এ ইজ ইম্পসিবল, অসম্ভব। অর্থাৎ এর ডিটারমিনেন্ট আমার নির্ণয় করা অসম্ভব। কারণ কি? বিকজ রো and column are not same। অর্থাৎ রো এবং কলামের সঙ্গে সমান নয়। এখানে রো রয়েছে আমার 1টা, 2টো, কলাম রয়েছে আমার 3টে। অর্থাৎ রো এবং কলামের সঙ্গে যদি অসমান, রো এবং কলাম আপনার সেম, অর্থাৎ একই সংখ্যক নয়। যেহেতু রো এবং কলামের সঙ্গে অসমান, সেই জন্য এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট আমার ইম্পসিবল, অসম্ভব। সেই জন্য এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট নির্ণয় করা সম্ভব নয়। তাহলে ম্যাট্রিক্স, কিন্তু এটা আমার ম্যাট্রিক্স হয়ে গেল, কারণ আমরা জানি এটা সবাই এটা একটা ম্যাট্রিক্স হবে, কিন্তু এই ম্যাট্রিক্স আমরা ডিটারমিনেন্ট ফর্ম করতে পারবো না। অর্থাৎ এখান থেকে আমরা দিস ইমপ্লাইং ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এ কে যদি এরকম একটা 2টো দাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা একটু আগে যে পার্থক্য করলাম, সেই পার্থক্য দেখলাম ডিটারমিনেন্টের চিহ্নটা যেরকম দাগ, ম্যাট্রিক্স চিহ্ন যেরকম ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এর ক্ষেত্রে এ যদি একটা ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে তার যদি ডিটারমিনেন্ট অফ এ নিতে যায় এরকম ব্র্যাকেট দিয়ে ঢুকে যায়, তাহলে এটা কিন্তু ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। এটা অসম্ভব। তার কারণ কি? কারণ রো এবং কলামের সঙ্গে আমার অসমান, সেই জন্য এর ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ অসম্ভব। যেখানে ম্যাট্রিক্স এ সম্ভব, পসিবল, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলাম সমান বা অসমান দুটোই হতে পারে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব হতে পারে না। তাহলে
এটা একটা এক্সাম্পল গেল যে ম্যাট্রিক্স হলেও ডিটারমিনেন্ট যে নাও হতে পারে, তার একটা এক্সাম্পল হলো। অন্য একটা এক্সাম্পল দিতে দেবো। মনে করো একটা ম্যাট্রিক্স এরকম দেখতে 2 1 4 5, এটার ম্যাট্রিক্স ক্লিয়ারলি এটা একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 2/2, মানে দুটো রো কলাম, রো 2 রোজ অ্যান্ড 2 কলামস, দুটো রো আছে এবং দুটো কলাম আছে, দেখি বুঝতে পারছি 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে এটা ম্যাট্রিক্স হবে, এর ডিটারমিনেন্ট সম্ভব। তার কারণ কি? কারণ এই দুটো রো দুটো কলাম অর্থাৎ ইকুয়াল, এটা এবং একটা ইকুয়াল নাম্বার অফ রোজ অ্যান্ড কলাম, যেহেতু রো এবং কলাম সঙ্গে সমান হয়ে গেছে তাহলে এই ডিটারমিনেন্ট ফর্মেশন করা যাবে, অর্থাৎ এটাকে আমি ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি 2 1 4 5। তো ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফর্ম হচ্ছে তাতে, এটা যদি একটা ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ফর্ম হচ্ছে 2 1 4 5, ওইটাই শুধুমাত্র ওটাকে চিহ্নটাকে আমি চেঞ্জ করে দিলাম, কিন্তু দাগের মধ্যে ঢুকিয়ে দিলাম, দাগের মধ্যে ঢুকলে এটা যেটা হয়ে গেল এই যে ফর্মেশনটা, এটা কিন্তু আমার একটা ডিটারমিনেন্ট, এটা কিন্তু একটা ডিটারমিনেন্ট ফর্মে হলো, এটা কিন্তু ম্যাট্রিক্স ফর্মে রয়েছে, এটা কিন্তু আমার ম্যাট্রিক্স ফর্মে রয়েছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু এলিমেন্টগুলো অর্থাৎ রো এবং কলামগুলো এনক্লোজড হয়েছে, সেই জন্য এটা আমার ম্যাট্রিক্স ফর্ম। কিন্তু এটা আমার ফার্স্ট ব্র্যাকেট নয়, দুটো দাগের মধ্যে রয়েছে, দুটো দাগের মধ্যে রয়েছে, ওই এলিমেন্টগুলো সেম এলিমেন্টগুলো, সেই জন্য এটা আমার ডিটারমিনেন্ট ফর্ম। এবং এর কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না, এর একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, কীভাবে সেই নির্দিষ্ট মান পাওয়া যায় সেটা কিন্তু পড়ে আসছে, সেটা পড়া দেখাচ্ছে। এখন বিষয়টা বলতে গেলাম যে ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সটা কী। এর ক্ষেত্রে যেমন ম্যাট্রিক্সটা সেকেন্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এর ক্ষেত্রে এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বলে, এটাকে বলে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। এটা কিন্তু আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট বলবো, ঠিক আছে। তাহলে এটা গেল ম্যাট্রিক্স ফর্ম। এটা যখন এরকম দুটো দাগের মধ্যে ওই ম্যাট্রিক্সের ওই রোগুলোকে বা কলামগুলোকে আমি এনক্লোজড করে দিলাম, আবদ্ধ করে দিলাম, তখন এই যে ফর্মেশন তৈরি হলো, এটা আবার কিন্তু সম্পূর্ণ ডিটারমিনেন্টের ফর্মে চলে গেলো, তখন আর ম্যাট্রিক্স ফর্ম আমার থাকছে না। এইবারে এই যে বললাম যে এর মান নির্দিষ্ট কোনো মান নেই, এর যে নির্দিষ্ট মান আছে, এই সেই মানটা কীভাবে বার করবো সেই বিষয়টা এবার আসছে। দেখো হেডিং দাও এক্সপানশন और বাংলা বলে বিস্তৃতিকরণ, বিস্তৃতিকরণ। এক্সপানশন বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় বিস্তৃতিকরণ, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স না কোনো একটা ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ। কীভাবে বিস্তৃতি করবো? বিস্তৃতি করেই সাধারণত মান নির্ণয় করা যায়, যে কোনো একটা ডিটারমিনেন্টের মান সাধারণত নর্মালি এক্সপানশন বা বিস্তৃতি করেই বার করা যায়। এবার সেটা কীভাবে করবো? সেকেন্ড অর্ডারের জন্য একরকম নিয়ম, আমার থার্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য একরকম। তোমাদের মোটামুটি সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার এটাই মোটামুটি ভাইটাল, এই দুটি খুব কাজে লাগবে। যে কোনো একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান কীভাবে বার করবে, সেটা সেকেন্ড অর্ডার হলে একরকম প্রসেসে বার করবো, আবার যদি সেটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে একটা আলাদা প্রসেস হয়েছে, সেই প্রসেস বলবো। থার্ড অর্ডার কেমন? সেকেন্ড অর্ডার যেমন বললাম, এটা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স 2 1 4 5, এটা যেমন একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স। একই রকমভাবে যদি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট নেই তাহলে সেটা এখন 1 2 4 5 1 0 -1 2 3। তো এই যে ডিটারমিনেন্টটা, এটা কিন্তু থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, এটা বলে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এটা ছিল সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আগে বললাম, কিন্তু এটা আমার থার্ড অর্ডার। এখন এই দুটো এর মান নির্ণয় এবং এর মান নির্ণয় করার যে প্রসেস, যে পদ্ধতিতে এই দুটো ডিটারমিনেন্টের মান নির্ণয় করবো সেটা এক্সপানশন বা বিস্তৃতি। বিস্তৃতিটা কীভাবে করবো? কোনো একটা ডিটারমিনেন্টের বিস্তৃতি বা এক্সপানশন, ঠিক আছে, এক্সপানশন করে কীভাবে মান নির্ণয় করতে হয়, এক্সপানশন কীভাবে করতে হয় সেই প্রসেসটা বুঝি। এটার জন্য আলাদা প্রসেস, সেকেন্ড অর্ডারের জন্য একরকম প্রসেস থাকবো, থার্ড অর্ডারের জন্য আর একরকম প্রসেস থাকবো। আর ফার্স্ট অফ অল সেকেন্ড অর্ডার নির্ণায়কের কীভাবে মান নির্ণয় করতে হয় সেটা এখন দেখাবো। কীভাবে সেকেন্ড অর্ডার নির্ণায়কের মান নির্ণয় করতে হয় সেটা এখন বলবো। দেখো, ফর সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, অর্থাৎ দ্বিতীয় ক্রমের নির্ণায়কের জন্য কীভাবে বিস্তৃতি করবো, ঠিক আছে। এক নম্বর, ফর সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের দ্বিতীয় ক্রমের যে নির্ণায়ক, সেই নির্ণায়কের কীভাবে এক্সপানশন করবো সেটা। এক্সাম্পল মনে করো ক্যাপিটাল এ সমান দেওয়া আছে একটা ডিটারমিনেন্ট এরকম এ বি সি ডি। এই ডিটারমিনেন্টের মান আমরা নির্ণয় করতে চাইছি। ক্যাপিটাল এ সমান দেওয়া আছে এটা। এখন এই ডিটারমিনেন্টের মান কত? আমরা বলেছিলাম ডিটারমিনেন্টের নির্দিষ্ট মান, সেই মানটা কী করে বার করবো? বা এক্সপানশন বিস্তৃতি। তাহলে এই ডিটারমিনেন্ট এক্সপানশন কী করা? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোর গুণ করতে হবে, এর সঙ্গে ডি এর গুণ করতে হয়। ফার্স্ট অফ অল এর সঙ্গে ডি এর গুণ করতে হয়।
অর্থাৎ এটা সমান, অর্থাৎ এই যে ডিটারমিনেন্ট এ, এই ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা কত হবে, অর্থাৎ এ এটা ডিটারমিনেন্ট, এবার সেটাকে ডিটারমিনেন্টের চিহ্নের মাধ্যমে এ মানে এই ডিটারমিনেন্টে বলছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ এর সঙ্গে ডি গুণ এ ডট ডি, তারপর সবসময় মাইনাস চিহ্ন হবে, এবার এইটা গণিত এইটা বি সি বা সি ইন্টু বি, এটা গণিত এটা বিযুক্ত এটা গণিত, অর্থাৎ সি ইন্টু বি, সি ইন্টু বি, অর্থাৎ এডি মাইনাস সিডি, এটা গণিত এটা বিযুক্ত এটা গণিত এটা, এটা সবসময় ডিটারমিনেন্ট অফ এর মান হয়। ঠিক আছে, যেমন বাস্তব উদাহরণ দিচ্ছে একটা, মনে করো এটা মনে করো 2 - 1 4 7, এই ডিটারমিনেন্টের এক্সপানশন বা বিস্তৃতিকরণ কীভাবে করবো, 2 এর সঙ্গে 7 গুণ করবো, এইবার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুণ করবো, তাহলে এটা সমান 2 × 7, এই যে a ইন্টু বি 2 × 7, তারপর মাইনাস চিহ্নটা কমন, মাইনাসটা সবার জন্য হবে মাইনাস 4 × -1, 4 × -1, 4 × -1, তাহলে 2 7 14, মাইনাস মাইনাসে প্লাস, 4 1 4, 14 আর 4 কত 18, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা হচ্ছে 18, অর্থাৎ ডিটারমিনেন্টের নির্দিষ্ট যে মান আছে সেটা বুঝলাম, এবং যে প্রসেস করলাম এই প্রসেসটা হচ্ছে এক ধরনের এক্সপানশন বা বিস্তৃতিকরণ ফর সেকেন্ড অর্ডার, অর্থাৎ সেকেন্ড অর্ডার এক্সপানশনের নিয়ম হচ্ছে এরকম কোনাকুনি, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টের গুণফল বিযুক্ত সেকেন্ডারি বা গৌণ কর্ণ বরাবর যেটা এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর গুণফল, সেই দুটো যে বিয়োগফল সেটার মান হচ্ছে আমার এই ডিটারমিনেন্টটা। এটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড অর্ডার, অনলি ফর সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের জন্য এই মানটা আমরা নির্ণয় করবো, এটা একটা সেকেন্ড অর্ডারের জন্য গেল। এবার যদি তোমার থার্ড অর্ডার হয়, ঠিক আছে, তখন কী করবো আমরা, বা সেকেন্ড অর্ডারের অর্ডারটা বলছি ম্যাট্রিক্স থেকে কীভাবে মান নির্ণয় করবে সেটা বলে দিতে হবে। The second order square matrix A দেওয়া আছে 1 2 3 8, এটা সেকেন্ড অর্ডার স্কয়ার ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ম্যাট্রিক্স, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু কত, দেয়ারফর ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এর তো ম্যাট্রিক্স ফর্ম হয়েছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ তখন আমরা লিখব এরকম 1 2 3 8, এর মান কত 1 × 8, 1 × 8 বিযুক্ত 3 × 2, তাহলে 8 বিযুক্ত 6, দ্যাট মিনস 2, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু আমার 2, তাহলে ম্যাট্রিক্স থাকলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা এবার আমরা বার করবো। এটা গেল সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কীভাবে করবো সেটা। এবার থার্ড অর্ডারের ক্ষেত্রে এক্সপানশন এটা বলবো। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর ইজ ফর থার্ড অর্ডার, ফর থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, তৃতীয় ক্রমের নির্ণায়কের জন্য কীভাবে বিস্তৃতি করবো বা মান নির্ণয় করবো সেটা। থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান আমরা কীভাবে নির্ণয় করবো সেটা করে আসছি। ধরো একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেওয়া আছে এটা, ঠিক আছে, এখানে ধরো দেওয়া আছে এ বি সি পি কিউ আর এস টি ইউ, এটা একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। আমরা দেখি বুঝতে পারছি যে এই যে ডিটারমিনেন্টটা নিচে এটা একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, ঠিক আছে। এই যে ডিটারমিনেন্টটা নিচে এটা, তাহলে এবিসি পি কিউ আর এস টি এটা থার্ড অর্ডার তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক। এখন এই নির্ণায়ক থেকে এর বিস্তৃতিকরণ বা এক্সপানশন বা এর মান আমরা কীভাবে নির্ণয় করবো সেটা আসছে। তো এই নির্ণয় করার জন্য প্রথমেই বলে দিই, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপানশন করলেই হবে। ফার্স্ট নোট হচ্ছে থার্ড অর্ডারের জন্য যে কোনো একটা রো, এটা লিখে নাও, যে কোনো একটা রো বা কলাম বরাবর থার্ড অর্ডারের জন্য যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপানশন করলেই হবে, এক্সপানশন করলেই হবে। তাহলে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয়ের জন্য বা থার্ড অর্ডার নির্ণায়কের মান নির্ণয়ের জন্য যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপানশন করলেই হবে। যে কোনো একটা রো, যে কোনো একটা রো বা যে কোনো একটা রো, সাধারণত আমরা যে কোনো একটা রো ফার্স্ট রো 1 নম্বর রো বরাবর ধরে নিচ্ছি, হ্যাঁ, যে কোনো একটা রো তুমি ফার্স্ট কলাম বরাবর করতে পারো, কেউ যদি বলে সেকেন্ড রো বরাবর করতে পারো কোনো অসুবিধা নেই, কেউ যদি বলে থার্ড রো বরাবর করতে পারো, কেউ যদি বলে থার্ড কলাম বরাবর করবো তাও অসুবিধা নেই। অর্থাৎ যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপানশন করলেই আমার হয়ে যাবে। তো আমি ধরো ফার্স্ট রো বরাবর এক্সপানশন করবো, তাহলে আমার মান নেই, সব রো বরাবর করার দরকার নেই, ফার্স্ট রো করবো, সেকেন্ড রো করবো, থার্ড রো করবো, এর দরকার নেই। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর এক্সপানশন করে দিল। সাপোজ ফার্স্ট রো বরাবর এক্সপানশন, হ্যাঁ, এক্সপানশন অ্যালং ফার্স্ট রো, অর্থাৎ 1 নম্বর রো বরাবর এক্সপানশন, অর্থাৎ যে কোনো একটা রো বা কলাম বরাবর এক্সপানশন বা বিস্তৃতি করলে আমার কিন্তু ডিটারমিনেন্টের মানটা আমার বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি এই রো বরাবর আমি বিস্তৃতিটা করছি। তাহলে কী হবে, তাহলে মনে করো ফার্স্ট রো বরাবর বিস্তৃতি করছি, তাহলে ফার্স্ট রো বরাবর যে এক্সপানশন অ্যালং ফার্স্ট রো নাও 1 নম্বর রো বরাবর এক্সপানশন করছি,
তাহলে কী করবো, তাহলে এ প্রথম এলিমেন্ট আছে এ, তাহলে এ ইন্টু ডিটারমিনেন্টটা একটা চিহ্ন দিয়ে দিলাম, এ ইন্টু একটা ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম, প্রথমটা এ, তারপরটা মাইনাস, তারপর সবসময় মাইনাস করবে, বি ইন্টু আবার ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম, এটার জন্য মাইনাস চিহ্ন, তারপর আছে আবার প্লাস সি ইন্টু আবার একটা ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দিলাম। ভালো করে বুঝে নাও, এটা চিহ্নটা হয় প্লাস, তারপর চিহ্নটা হয় মাইনাস, তারপরটা প্লাস, এরকম প্রত্যেক ডিটারমিনেন্টের যে এই যে পদগুলো রয়েছে এগুলো একটা পদ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমন এগুলো একটা পদ ছিল, এর ক্ষেত্রে এগুলো একটা পদ, প্রত্যেকটা পদের চিহ্ন হচ্ছে এই চিহ্নের এই যে পদ, এই পদের একটা ফিক্সড চিহ্ন রয়েছে সবসময় প্লাস, এইখানে যে পদটা থাকে তার চিহ্ন সবসময় মাইনাস হয়, এইখানে যে পদটা রয়েছে তার চিহ্ন সবসময় প্লাস হয়, অর্থাৎ প্লাস অল্টারনেটিভ যাবে, প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, অর্থাৎ একটা অল্টারনেটিভ সি যাবে, যে প্রথমে এ তার আগে যাই চিহ্ন থাকে দেখার দরকার নেই প্লাস, বি তার আগে মাইনাস চিহ্ন থাক বা যাই থাক তার চিহ্ন কিন্তু মাইনাস বি, মানে ফিক্সড রেট নো বি, বাট এর আগে যদি একটা মাইনাস চিহ্ন থাকতো, সাপোজ এখানে মনে করে একটা মাইনাস চিহ্ন থেকে গেল, তাহলে কিন্তু এইখানে মাইনাস অফ থাকবেই, আবার এখানে কিন্তু একটা মাইনাস অফ বি ইন্টু হয়ে যাবে, বলতে চাইছি। এইখানে যদি কোনো একটা এলিমেন্ট নেগেটিভ এলিমেন্ট হয়ে যায়, এই মাইনাসটা কিন্তু আমার ফিক্সড, এটা ফর্মুলার এক্সপানশনের ফর্মুলার জন্য এই মাইনাসটা, আর এইখানে মাইনাসটা বি এর জন্য আবার কিন্তু এখানে একটা আমার মাইনাস অফ বি, এটা আমি ব্র্যাকেটের মধ্যে তখন লিখে নেবো। কী বলতে চাই জিনিসটা ক্লিয়ার হচ্ছে আমি কী বলতে চাইছি? যদি কোনো কারণে এই এলিমেন্টটা মাইনাস বি হতো, তাহলে কিন্তু এই মাইনাসটা আমার ফিক্সড ফর্মুলার জন্য, আর এইখানে মাইনাস অফ বি, কারণ এই এলিমেন্টটা তোমার মাইনাস, ঠিক আছে। আবার এই এলিমেন্টটা মনে করো সি না হয় মাইনাস সি আছে, সাপোজ সি না হয় মাইনাস সি আছে, তাহলে এই প্লাসটা ফিক্সড, তাহলে এখানে আমার কিন্তু সি এর আগে আমি মাইনাসটা দিয়ে দিতাম, অর্থাৎ আমরা দেখতে হবে যে এইখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আগে লিখে নেবো, তারপরে প্লাস তার চিহ্ন কী, যেমন এখানে এলিমেন্ট আছে এ, তার চিহ্ন প্লাস, অলরেডি প্লাস আছে, এখানে এলিমেন্ট আছে মাইনাস অফ বি, সেজন্য মাইনাস অফ বি লিখে নিলাম, ইন্টু ডিটারমিনেন্ট চিহ্ন দিলাম, কিন্তু এর চিহ্ন কি আলটিমেটের চিহ্ন হয় মাইনাস, সেজন্য মাইনাস দিয়েছি। আবার এখানে আছে মাইনাস অফ সি এলিমেন্ট, মাইনাস অফ সি, কিন্তু এর চিহ্ন কী হয় প্লাস, সেজন্য প্লাস দিই, অর্থাৎ এই চিহ্নটা স্টার দিয়ে দিলাম, এবং এই যে চিহ্নটা স্টার দিয়ে দিলাম, এরা কিন্তু আমার ফিক্সড সব সময় হবে, এই এলিমেন্টগুলোর কী চিহ্ন আছে না আছে আমার দেখার দরকার নেই। এটা যদি এ মাইনাস বি মাইনাস এরকম থাকতো, কিন্তু নর্মালি যদি এরকম না থাকতো, শুধুমাত্র বি থাকতো, শুধুমাত্র সি থাকতো, তখন কিন্তু আর এরকম মাইনাস বি হতো না, তখন নর্মাল আগে যেটা লিখেছিলাম সেটাই হতো, তখন কিন্তু আমার এটা এর চিহ্ন মাইনাস, সেজন্য মাইনাস অফ বি ইন্টু হয়ে যেত, আর এর চিহ্ন প্লাস, সেজন্য প্লাস সি ইন্টু এটা হয়ে যেত, ঠিক আছে। তাহলে এই চিহ্নগুলো যদি মাইনাস হতো বা প্লাস হতো, তার ক্ষেত্রে কী নিয়ম বলতাম, তাহলে এর ক্ষেত্রে চিহ্ন হচ্ছে মাইনাস, এর ক্ষেত্রে চিহ্ন হচ্ছে প্লাস, এরকম এটা প্রথমে লিখে নিলাম যে এটা সমান, তাহলে এ ইন্টু লিখে নিলাম মাইনাস বি ইন্টু ডিটারমিনেন্ট লিখলাম প্লাস ইন্টু, এবার এর মধ্যে কী বসাবো, এ ইন্টু এ বরাবর রো কলম বাদ দিয়ে দাও, এই ডিটারমিনেন্ট কাকে বসাবো, মানে এ বরাবর রো এবং কলম বাদ, তাহলে এ বরাবর এই রো এটা কলম এটা, পড়ে থাকছে কিউ আর টি ইউ, পড়ে থাকছে কিউ আর টি ইউ, ভালো করে দেখো, এ বরাবর রো, এ এলিমেন্টকে যদি আমি বাইরে রেখেছি সেই জন্য এ বরাবর রোকে বাদ দিয়ে দিলাম, এ বরাবর কলামকে বাদ দিয়ে পড়ে থাকছে কি এটা কিউ আর টি ইউ, একই রকমভাবে বি মাইনাস বি, তাহলে বি বরাবর রো বলতে এটা, বি বরাবর কলাম বলতে এটা, ভালো করে দেখে নাও, বি বরাবর রো বলতে এটা, বি বরাবর কলাম বলতে এটা, তারপরে হচ্ছে পি আর এস ইউ, তাহলে এটা হচ্ছে পি আর এস ইউ। একই রকমভাবে সি বরাবর রো বলতে এটা, যে সি এটা, সি বরাবর রো বলতে এটা, সি বরাবর কলাম বলতে এটা, তারপরে থাকছে পি কিউ এস টি, ক্লিয়ার। আবার বলছি দেখো, প্রথমে এ নিয়েছিলাম সেজন্য এ বরাবর রো বাদ, এ বরাবর কলাম বাদ, পরে থাকছে কিউ আর টি ইউ মাইনাস বি বরাবর রো বাদ, বি হচ্ছে এটা, বি বরাবর রো তাহলে এটাই হয়ে যাবে, বি বরাবর কলাম তাহলে এটা হবে, তারপরে থাকছে পি আর এস ইউ, দেখো পি আর এস ইউ, একই রকমভাবে প্লাস সি ইন্টু, তাহলে সি বরাবর রো বলতে এটা, সি বরাবর কলাম বলতে এটা, পরে থাকছে পি কিউ এস টি, দেখো পি কিউ এস টি। এবার এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এবার সেকেন্ড অর্ডারে আমরা নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রসেস জানি, কী প্রসেস, এটার সঙ্গে এটা কোনো হতো কিউ ইউ বিযুক্ত আর টি আর, এই যে এটার সঙ্গে এটা গুণ বিযুক্ত এটার সঙ্গে, সেকেন্ড অর্ডারের নির্ণয় তো এর আগে আমরা দেখলাম কীভাবে এক্সপানশন করতে হয়, এটার সঙ্গে এটা গুণ বিযুক্ত এটার সঙ্গে এটা গুণ, দেখো কিউ ইউ বিযুক্ত টি আর মাইনাস বি ইন্টু, এর ক্ষেত্রে কি পি ইউ বিযুক্ত এস আর প্লাস সি ইন্টু, এর ক্ষেত্রে কি পিটি বিযুক্ত এস কিউ। এবারে যদি এবারে এ কিউ ইউ টি আর বি পি ইউ এস আর, অর্থাৎ এই যে মানগুলো এ বি সি পি কিউ আর এস টি ইউ, এই মানগুলো যদি যেগুলো সংখ্যায় থাকে, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই এখান থেকে আমরা মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে।